বিয়ের পর প্রথম যখন স্বামীর হাত ধরে শ্বশুরবাড়িতে আসছি তখন আমাকে আমার শাশুড়িমা ঘরে না তুলে আমি অবাক হয়ে চারপাশে তাকিয়ে আমার শাশুড়িমাকে খুঁজছিলাম। তখনই ফিসফিসিয়ে আমার স্বামী আমাকে বলল, মাকে খুঁজছ? আমি ছোট্ট করে উত্তর দিলাম, মা এখন বাড়িতে নেই। কোথায় গিয়েছে? মা তোমার জন্য উপহার আনতে গিয়েছে। আমি শুধু অবাক হয়ে ভাবছিলাম আমার বিয়ের দিন শাশুড়িমা কি এমন উপহার আনতে গিয়েছে। আমাকে যখন বাসর ঘরে নিয়ে বসানো হলো তখনও আমার শাশুড়িমা আসেননি। বিয়ের রাতে অন্য সবাই নিজের স্বামীর জন্য অপেক্ষা করে, আর আমি অপেক্ষা করছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য। ছোটবেলা থেকেই আমি একটু কৌতূহলী স্বভাবের মেয়ে, তাই শাশুড়ি মায়ের উপহার দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলাম। অবশেষে আমার অপেক্ষার প্রহর শেষ হলো। তখন রাত প্রায় 11:30। আমার শাশুড়িমা 2 হাত ভর্তি বই এনে আমার সামনে রাখল। এত এত বই দেখে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। বই আমার বরাবরই প্রিয় ছিল। আমি বড্ড বই পাগল মেয়ে। সময় পেলে বই নিয়ে বসে যাওয়া আমার কাজ। শাশুড়িমা বইগুলো আমার সামনে রেখে বলল, তোমাকে আমার ছেলের বউ করে এনেছি। এটা শুধু তোমার পরিচয় নয়, তোমাকে আমি আমার বাড়ির মেয়ে করে এনেছি। সে মেয়ের স্বপ্ন পূরণ করার জন্য এই ছোট্ট আয়োজন। শাশুড়ি মায়ের এহেন কথা শুনে আমি আবেগ আপ্লুত হয়ে বললাম, মা, এটা কোনো ছোট্ট আয়োজন নয়, এটা আমার জীবনে পাওয়া শ্রেষ্ঠ উপহার। শাশুড়ি মা আমাকে কাছে টেনে নিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, হে মেয়ে, কাঁদছো কেন? আনন্দে। শোনো মেয়ে, তোমার জন্য আরও একটা বিশেষ উপহার আছে। কী উপহার? সেই মুহূর্তে আমার স্বামী অর্থাৎ রাকিব আমার কাছে এসে আমার হাতে একটা উপহার দিল। নীল রঙের কাগজে মোড়ানো একটা উপহার। আমি কাগজটা সরানোর পর চমকে গেলাম। আরও একটা বই, তবে এটা কোনো সাধারণ বই নয়, এটা আমার লেখা বই। আমি চমকিত কণ্ঠে শাশুড়ি মাকে বললাম, এই বই যে প্রকাশনী ছাপানোর দায়িত্ব নিয়েছিল তারা তো বলেছিল আরও 1 মাস সময় লাগবে। সেটা তো তোমাকে চমকে দেওয়ার জন্য বলেছিলাম। মানে প্রকাশনীটা আমার। আমি নিজেও বই পড়তে খুব ভালোবাসি। একটা সময় আমার ধ্যান জ্ঞান সবই ছিল বই। বইয়ের প্রতি সেই ভালোবাসা থেকেই তৈরি করি আমার নিজস্ব প্রকাশনী। মা, আপনি নিজেও জানেন না আপনি আমাকে আজ কত বড় উপহার দিয়েছেন। আমার স্বপ্ন ছিল একদিন আমার লেখাগুলো বইয়ের পাতায় ছাপানো হবে। আজ আপনি আমার সেই স্বপ্নটা পূরণ করেছেন। তোমার লেখার হাত ভালো, ভবিষ্যতে তুমি হতে পারবে একজন খ্যাতিমান লেখিকা। কলম চালিয়ে যাও, কখনো এই কলম থামিও না। হয়তো একদিন তোমার হাত ধরেই তৈরি হবে এক অনন্য সৃষ্টি। শাশুড়ি মায়ের কথাগুলো আমাকে খুব উৎসাহিত করত। যেহেতু আমরা দুজনেই বই পাগল, তাই সময় পেলে 2 শাশুড়ি বৌমা মিলে বসে যাই বই নিয়ে। পরন্ত বিকেলে হাতে 1 কাপ কড়া লিকারের চা, আর সাথে প্রিয় একখানা বই। আর কি লাগে একটা পরন্ত বিকেল সুন্দর হতে? আমার শাশুড়ি মা আর আমি সবসময় একসাথে কাজ করি। সকালে উঠে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, তারপর সবার জন্য নাস্তা বানানো। নাস্তা খেয়ে সবাই বের হয়ে গেলে বাগানের গাছগুলোতে পানি দেওয়া, একসাথে খেতে খেতে আড্ডা দেওয়া। দুপুরে খাবার খাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়ে বিকেলে 1 কাপ চা আর বই নিয়ে বসা আমাদের নিত্যদিনের কাজ। দিন যায় দিন আসে, কিন্তু আমাদের 2 শাশুড়ি বৌমার প্রতিদিন বই নিয়ে আড্ডায় মেতে উঠতে ভুল হয় না কখনো। মাঝে মাঝে মনে হয় ভাগ্য করে এমন একজন শাশুড়ি মা পেয়েছি, যেখানে বিয়ের আগে মনে হতো আমার নিয়মিত বই পড়ার শখ আর নিজের কল্পনাগুলোকে লেখার মাধ্যমে রূপ দিতে হয়তো কখনোই পারবো না। সেখানে আমার শাশুড়ি মা আমার সম্পূর্ণ ধারণাটাকে পাল্টে দিয়েছে। যাদের একবার বই পড়ার নেশা ধরে যায় তাদের আর কেউ এই নেশা থেকে বের করতে পারে না। বিয়ের পর কখনো মনে হয়নি আমি আমার বাড়ি ছেড়ে অন্য কোথাও আছি, কারণ আমার বাবার বাড়িতেও যেমন বিশাল বইয়ের সমাহার ছিল, আমার শ্বশুরবাড়িতেও তেমন বিশাল বইয়ের সমাহার আছে, বরং একটু বেশি বিশাল বইয়ের সমাহার আছে এখানে। আমার কপালে বই পড়ুয়া একজন স্বামী না জুটলেও বই পড়ুয়া শাশুড়িমা পেয়েছি আমি। এমন ভাগ্য কজনেরই বা হয়। একে তো মেয়ে কালো, তার উপর বয়স বেশি। এমন একটা মেয়ের সাথে আমার বিয়ে কি করে ঠিক করলি আব্বু? আর তুই কি? হ্যাঁ, এক তো বেকার, তার মাঝে পরিবারের দায়িত্ব নেওয়ার মুরুটটুকু নেই। তোর সাথে যে মেয়ে তার পরিবার রাজি হয়েছে, এই তো বেশি। আমি কি বেকার থাকবো নাকি? চাকরি কি হবে না আমার? আজীবন কি একই থাকবো আমি? দেখ ভাই, বিয়েটা হতে দে, এরপর না হয় বইয়ের উসিলায় চাকরিটা পেলি, তারপর বউ পছন্দ না হয় ডিভোর্স দিবি, মিটে গেল। আপা, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? এই সমাজে কালো মেয়ে, বয়স বেশি, বিয়ে দেওয়া এমনিতেই টাফ। তার মাঝে তুমি আবার কালো মেয়েটার কপালে ডিভোর্সই তখন লাগিয়ে দিতে চাও? পাগল হয়ে গেছো? তোর দরদ লাগলে না হয় সংসার করে খাবি, সমস্যা কি? মেয়ের পরিবার তো বলেছে বিয়েটা হলে তোর চাকরির সমস্যা হবে না, ওরাই সব দিয়ে। তাছাড়া চাকরি তোর বউয়েরও থাকবে, কয়েক মাস টাকা সেভিংস করে নিবি, সবই লাভ হলো তোর। এরপর কি হবে? বউ ছাড়লে ওরা আমি চাকরিতে রাখবে? ফ্রড কেসে ফাঁসিয়ে দিলে তখন কি তুই টাকা দিয়ে ছাড়িয়ে আনবে আমায়? নাকি যা সেভিংস করবো সেগুলো আমায় জেল থেকে বেরোতে সাহায্য করবে? বিয়েটা হতে দে, না হতে দিতে এত নেগেটিভ চিন্তা করিস কেন?
কোম্পানি তো ওদের বাপের না, শুধু তোর একটা জব পোস্টের ওরা ব্যবস্থা করে দিতে পারবে, তোকে রিমুভ করা এটা তো পারবে না ওরা। কিন্তু তোর লোভের জন্য একটা মেয়ের জীবন নষ্ট করব? তুই একটা নারী হয়ে অন্য একটা নারীর ক্ষতি আশা করিস কি করে? তোরও সংসার আছে, মেয়ে আছে, তাদেরও যদি কেউ এভাবে ঠকিয়ে দেয়। নিজের ভালো দিকটা না ভেবে এত নেগেটিভ দিক ভাবিস কেন তুই? পড়াশোনা শেষ, চাকরির জন্য ঘুরেও চাকরি পাচ্ছিস না। আমি একটা প্লাস পয়েন্টের কথা শেয়ার করলাম, আর তুই কি করছিস? বাবা মা গ্রামে কি খায় না খায় তা ঠিক নেই, অথচ বেকার ছেলের জন্য টাকা ঠিকই পাঠায়। তোর দুলাভাইয়ের ঘরে বসেও কতদিন খাবি? তোর জন্য একটা রুম বন্ধ হয়ে থাকে, সাবলেট ভাড়া দিলেও তো কাজে লাগে আমার। এভাবে বলতে পারলি আপা? তো কি বলবো, উচিত কথা বললেই তো তোর লাগে। হৃদ বড় বোনের কথা শুনে হৃদয়ে আঘাত পায়। রাজিয়া হৃদের রুম ছেড়ে চলে যায়। গ্রামের সাধারণ কৃষক বাবার সন্তান হৃদ। বড় বোনের বিয়ে হওয়ায় বোনের বাসায় থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করলো। এরপর চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে। তার দুলাভাইয়ের নিজস্ব বাসা, সব ভাড়াটিয়াদের জন্য ভাড়া দেওয়া। তার সন্তানরাও এখন হোস্টেলে থেকে পড়াশোনা করে। বাসায় মানুষ বলতে হৃদ, রাজিয়া আর তার স্বামী। হৃদ পড়াশোনা শেষে চাকরি খুঁজে বেড়াচ্ছে, কিন্তু জুৎসই চাকরি পাচ্ছে না। এজন্য বেকার হয়ে বাবা আর বোনের ঘাড়ে বসে খাচ্ছে। হৃদের বোন রাজিয়া হৃদের জন্য এমন মেয়ে পছন্দ করেছে যে তাকে নিয়ে জীবনে কোথাও মুখ দেখানোর মতো নয়, এমনটাই লাগছে হৃদের। গায়ের রং কালো, বয়সটাও বেশি, হৃদের সাথে মানানসই নয়। শুধু সুবিধা একটা কি, মেয়ে এবং মেয়ের গোষ্ঠীর বাবার সবারই ভালো চাকরি আছে, যার সূত্র ধরে বিয়ের বদলে তার চাকরি পাইয়ে দিবে তারা। হৃদ চিন্তায় পড়ে গেল, সে কি করবে? চাকরি বদলে এমন একটা মেয়েকে জীবনে জড়াবে সে, যাকে সে পছন্দই করে না? নাকি বিয়েটা ভেস্তে দিয়ে বোনের বাসা ছেড়ে যাবে? কিন্তু ছেড়ে যাবে কোথায়? পকেটও ফাঁকা। এমন তো সম্ভব না যে বাসা ছেড়ে অন্য বাসায় উঠবে। হৃদ দীর্ঘশ্বাস ছাড়ে। এতক্ষণ তার রুমে বসে দুই ভাই বোন কথা বলছিল। রাজিয়া চলে যেতেই রুম ছেড়ে বেরিয়ে আসে হৃদ। রাজিয়া ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। ভাইকে দেখে সেদিকে তাকালো। হৃদ বোনের পাশে বসে বলল, আমি রাজি আপু, তুই বিয়ের ব্যবস্থা কর। রাজিয়া খুশি হয় ভাইয়ের কথায়। অবশেষে ভাইয়ের একটা গতি হলো। সে খুশি মনে ভাইকে বলে, বিয়ে তেমন ধুমধাম কিছু হবে না, যাবি বিয়ে করে বউ তুলে নিয়ে চলে আসবি, ব্যাস হয়ে গেল। বাবা মা থাকবেন আমার বিয়েতে? এত টাকা খরচ করে কে আবার তাদের আনবে বলতো? বাবা মাকে ফোন দিয়ে জানিয়ে দেবো তাদের ছেলের বিয়ে করেছি আমি। বাবা মা তার একমাত্র ছেলের বিয়েতে থাকবে না? এত সমস্যা হয় তো নিজে গিয়ে টাকা বের করে ধুমধাম করে বিয়েটা কর। হৃদ রাজিয়ার মেজাজে চুপসে যায়। গোমরা মুখে বলে, যা ইচ্ছে হয় কর তুই। হৃদ চলে যায়। রাজিয়া দীর্ঘশ্বাস ছাড়ে। আনমনে ভাবে, তোর ভালোর জন্যই এটা করতে হচ্ছে ভাই, আমায় ক্ষমা করিস। কেটে যায় মাঝখানে 2 সপ্তাহ। হৃদের বিয়ে দিয়ে আলাদা বাসায় শিফট করে দিয়েছে রাজিয়া। হৃদ ফ্রেশ হয়ে এসে টেবিলে বসতেই তনিমা খাবার সার্ভ করে দেয়। হৃদ হাত ধুয়ে খেতে শুরু করে। তনিমা খেয়েছে কিনা একটু খেয়ালও করলো না। তনিমা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেও খেতে শুরু করে। খেতে খেতে তনিমা হৃদকে বলে, একটা কথা জিজ্ঞেস করব? জি। ছুটি তো 7টায় হওয়ার কথা, আজ কি কাজের প্রেশার ছিল? স্ত্রীর কর্তৃত্ব ফলাতে চাচ্ছেন? সাধারণ একটা প্রশ্ন করলাম, একটু চিন্তা হচ্ছিল। আপনাকে আমি আমার স্ত্রীর অধিকার দেইনি যে আপনি আমার জন্য না খেয়ে চিন্তা করে বসে থাকবেন। আপনি নিজের মতো চলুন। ফার্দার আমার জন্য এমন না খেয়ে চিন্তা করে বসে থাকবেন না, আমার পছন্দ নয়। বিয়েটা কি একটা ছেলে খেলা পেয়েছেন? বিয়ে করেছেন অথচ স্ত্রীর অধিকার দিতে সমস্যা? একটা বাসায় 2টো মানুষই থাকি, অথচ আমাদের মাঝে কথা তো দূরে থাক, চোখাচোখিও হয় না। একটা বিছানায় দুজনেই শুয়ে পড়ি, কিন্তু কেউ কারোর দিকে তাকাই না। দরকার ছাড়া একটা টু শব্দও হয় না। আপনার বোন তো বিয়ের সময় আপনার সম্পর্কে কত গল্প, ছেলে এ ছেলে সে। আমি তো গুণগুলো শুনে রাজি হয়েছি। না থাকলো জব, একটা জব ম্যানেজ করা বা আমার টাকায় চলা ব্যাপারই ছিল না। বিয়ে ঠিক করার সময় তো আপনার বোন খুব করে বলেছিল মনটাই আপনার কাছে সব, গায়ের রং নয়। এই তার নমুনা? আপনার স্ত্রী আপনার কাছে নর্মাল একটা কথা জানতে চাইলো, আপনি তেড়াভাবে উত্তর দিলেন, আমি আপনার স্ত্রী, আপনার জন্য চিন্তা হবে, এটা তো স্বাভাবিক। আপনি এই নর্মাল বিষয়টাকে পেঁচিয়ে আমার যে স্ত্রী রূপে মানতে পারছেন না বুঝিয়ে দিলেন। তা না মানার কারণটা কি? আমার গায়ের রং? এটাই তো? বিয়ের বদলে চাকরি দেওয়া হবে, শ্বশুরের অনেক টাকা পয়সা, এসব বুঝি তো বিয়ে করেছিলেন, তাই না? আমি রাগ দেখাচ্ছেন কোন সাহসে? নিজেকে আইনে দেখেছেন? কালো মেয়ে, আবার বয়সটা আপনার সাথে আমার ম্যাচ করে কোন দিক দিয়ে? আমার আবার জোর না করলে কখনো তো বিয়েই করতাম না। শুধু মন সুন্দর হলেই হয় না, চেহারা সুরতও লাগে। মানানসই একটা বিষয় এক্সিস্ট করে দুনিয়ায়। আপনাকে আমার পাশে দাঁড়ালো তো আমার বড় বোনের মতো লাগবে। আর আপনার বাপের টাকার দিকে আমি কখনো ফিরেও তাকাইনি। চাকরিটা সত্যিই আমার প্রয়োজন, কিন্তু আপনার মতো কুৎসিত কথাকার জীবনসঙ্গীর বিনিময়ে আমার চাকরির প্রয়োজন নেই। সংসার জীবন যদি সুখেরই না হয়, চাকরি দিয়ে আমি কি করব? তনিমার মনে তীরের মতো বিধে প্রতিটা কথা। চোখে জল এসে যায়, বুক ফেটে কান্না আসতে চায়, কিন্তু তনিমা নিজের শক্ত খোলস ছাড়ে না। সে নিজেকে সামলে মন শক্ত করে উত্তর দেয়, আমার গায়ের রং নিয়ে আমি হ্যাপি। আয়নায় নিজেকে রোজ দেখি আর ভাবি আমি সুন্দর, কারণ আমার রব প্রতিটা মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন।
আপনার চাকরির প্রয়োজন, চাকরি থাকবেই। ভিক্ষা দিলাম চাকরিটা। আমি আপনার মতো স্বার্থপর নই। আপনাকে মন থেকেই স্বামী মেনেছিলাম, কিন্তু আপনি ওপর থেকে যতটা সুন্দর, ভেতর থেকে ততটাই কদাকার আপনি। আর এমন মানুষের সাথে লাইফ কাটানো যায় না। আপনার পরিবারের লোভ আর আপনার চাকরির লোভে আমার লাইফ শেষ। আপনাকে ডিভোর্স দিয়ে দেবো আমি। তনিমা টেবিল ছেড়ে উঠে যায়, নিজের সব গুছিয়ে নিয়ে বাসা ছাড়ে তৎক্ষণাৎ। হৃদ আটকায় না। যাকে পছন্দই হয় না সে গেল না থাকলো তাতে তার কি আসে যায়। কেটে যায় সময় তার নিয়মে। তনিমার হৃদের ডিভোর্স হয়। হৃদ চাকরি জীবন নিয়ে সুখী। সুন্দর দেখে মেয়েও বিয়ে করতে মেয়ে খুঁজছে, কিন্তু ডিভোর্স ছেলে শুনে কম মেয়েই রাজি হয়। যাদের হৃদ পছন্দ করে তারা হৃদকে পছন্দ করে না। হৃদকে যারা পছন্দ করে হৃদে তাদের পছন্দ হয় না। তবুও মনের মতো বউ খুঁজে চলেছে সে। তার লোভে যে একটা মেয়ের জীবন শেষ, এটা বুঝতেই পারেনি। দিন শেষে স্বার্থপররা ভালো থাকবে, এটাই নিয়ম হয়ে গেছে এখন।